তার আগে সবাইকে বলা হলো কমেন্ট করতে ভুলে যেও না। তোমার একটা ছোট্ট কমেন্টই ভিডিওটাকে অ্যালগরিদম আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে। লায়েড ছিল একজন অনাথ ছেলে যাকে দত্তক নিয়েছিল সবচেয়ে শক্তিশালী স্ব্যাঙ্ক উইজার্ড। বড় হয়ে সে একজন অ্যাডভেঞ্চারার হয়ে ওঠে, কিন্তু তার পার্টির অন্য সদস্যরা তাকে ইউজলেস সাপোর্ট মেজ বলে গ্রুপ থেকে বের করে দেয়। কিন্তু তারা কেউই জানত না লায়েড আসলে সেই চোজেন হিরো যাকে ডেমান কিংকে হারানোর জন্য নিয়তি বেছে নিয়েছে। ছোটবেলায় লায়েডের গ্রাম ডেমান কিং এর হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল। সে কোনোভাবে বেঁচে যায়, আর তখনই মার্লেন নামের এক্স র্যাঙ্ক উইজার্ড অ্যাডভেঞ্চারার তাকে খুঁজে পায়। মার্লেন নিজেও সম্ভবত সেই আক্রমণে নিজের কারোকে হারিয়েছিল, আর শোক সামলাতে লয়েডকে দত্তক নেয়। লয়েডকে বাড়ি নিয়ে গিয়েই মার্লেন প্রথমে বাতাসে একটা আগুনের বল তৈরি করে দেখায়। সে লয়েডকে বলে, যদি আজ সন্ধ্যার আগেই ম্যাজিক দিয়ে আগুন জ্বালাতে না পারিস তবে ডিনার পাবি না। লয়েড ডিটারমাইন্ড ছিল। সে বারবার চেষ্টা করতে থাকে, আর অবশেষে ছোট্ট একটা আগুন জ্বালাতে সক্ষম হয়। সে দৌড়ে মার্লেনকে দেখাতে যায়। মার্লেন একটু ঠাট্টার সুরে বলে, নট ব্যাড, তারপর আগুনটা নিভিয়ে দেয়। তারপর সে হঠাৎ করে গরম হাওয়া দিয়ে লয়েডকে ভয়েস করে বলে, তোর এখনও অনেক কিছু শেখার বাকি। এরপর সে মাটির নিচ থেকে পানি তুলে আনার জাদু দেখায়। অবাক করার মতোভাবে লয়েড একবারেই সেই ম্যাজিক কপি করে ফেলতে সক্ষম হয়। কিন্তু মার্লেন আবারও তাকে প্রেজ না করে উল্টে সারকাস্টিক ভঙ্গিতে বলে, এইভাবে করতে হয়, আর তারপর লয়েডকে পানি দিয়ে ভিজিয়ে ফেলে। দিন যত যাচ্ছিল লয়েড নতুন নতুন ম্যাজিক শিখছিল, কিন্তু মার্লেন কখনোই খুশি হতো না। এমনকি একদিন লয়েড তার একটা বরফের মূর্তি তৈরি করে। মার্লেন তখন ম্যাজিক দিয়ে সেই মূর্তিকে অ্যানিমেট করে, যা পরে লয়েডকে ধরে ফেলে। এরপর সে মূর্তিটা আরও বড় করে আর বলে লয়েডের দক্ষতা এখনও যথেষ্ট নয়। শেষে সেটা ভেঙে দেয় আর লয়েড মাটিতে পড়ে যায়। তবুও লয়েড মার্লেন এর উপর পুরোপুরি ভরসা করত। সে বিশ্বাস করত মার্লেন যা বলছে সেটা ঠিক, তাই সে আরও কঠোর পরিশ্রমের প্রতিজ্ঞা করেছিল। একদিন মার্লেন ভীষণ হ্যাংওভারে ভুগছিল। লয়েড তার উপর ম্যাজিক ব্যবহার করে তাকে সুস্থ করে তোলে। মার্লেন তখন তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়, কিন্তু পরের মুহূর্তেই তাকে টেনে নিয়ে বাইরে ম্যাজিক অনুশীলনে পাঠায়। এরপর এক রাতে মার্লেন তার স্টাডি রুমে প্রাচীন বইপত্র নিয়ে পড়েছিল, খুব চিন্তিত ও কষ্টে ভরা মুখে। লয়েড তাকে ডিনার ডাকতে আসে। মার্লেন দাঁড়াতে গিয়ে একখানা বই ফেলে দেয়। লয়েড সেটা তুলে নিতে গিয়ে বইটাতে হাত রাখে, আর সেই মুহূর্তে বইয়ের সব ম্যাজিক্যাল জ্ঞান তার মাথায় ঢুকে যায়। অতিরিক্ত শকে লয়েড জ্ঞান হারিয়ে ফেলে। মার্লেন প্যানিক করে। সে বুঝে যায় লয়েড শুধুমাত্র বইটা ছুঁয়ে অ্যানসেন্ট ম্যাজিক অ্যাবসর্ব করেছে। এটাই প্রমাণ করে সে একজন সত্যিকারের চোজেন ওয়ান। এই আবিষ্কারে মার্লেন এর পুরনো যন্ত্রণাগুলো মাথায় ফিরে আসে। সে ভয় পেয়ে যায় লয়েডও তার আগের মতো কোনো দুঃখজনক ভাগ্যের শিকার হবে না তো। সেই রাতে লয়েড যখন ঘুমিয়েছিল, মার্লেন তার কপালে চুমু খেয়ে একটা মন্ত্র পড়ে অ্যানসেন্ট ম্যাজিক সিল করে দেয়। সে চায়নি লয়েড অতিরিক্ত ক্ষমতার উপর নির্ভর করুক, তাই সে পরামর্শ দেয় লয়েড যেন একজন হোয়াইট মেজ হয়, যে দলকে সাপোর্ট দেয় কিন্তু সামনে গিয়ে লড়ে না। এরপর সে তাকে হিলিং ম্যাজিক শেখায়, দেখায় কিভাবে ম্যাজিক দিয়ে ফল পাকানো যায়। পার্থক্য বোঝাতে সে নিজে ডয়িং ট্রিকে রিভাইভ করে ফেলে। মার্লেন লয়েডকে আরও অনেক ধরনের ম্যাজিক শেখাতে থাকে। তবে অ্যানসেন্ট ম্যাজিক এর প্রসঙ্গ উঠলেই সে বলতো, এই জাদুগুলো বহু বছর আগে হারিয়ে গেছে, শেখার দরকার নেই। এরপর একদিন মার্লেন লয়েডের চোখ বেঁধে তাকে গভীর জঙ্গলে নিয়ে যায়, যেখানে দানবেরা ঘোরাফেরা করে। সে লয়েডকে একটা ছুরি দিয়ে বলে, তুই এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরবি, শুধুই ম্যাজিক ব্যবহার করে। প্রোটেস্ট করার সুযোগ না দিয়েই সে উধাও হয়ে যায়। লয়েড ভয় পায়, কনফিউজড হয়। কিছুক্ষণের মধ্যেই একটা ওয়েলফ মনস্টার আসে, আর লয়েড গাছে উঠে কোনো রকমে বাঁচে। তখন সে বুঝতে পারে হোয়াইট মেজ হিসেবে তার ম্যাজিকগুলো লড়াইয়ের জন্য যথেষ্ট নয়। তাই সে বাড়ির দিক খুঁজে নিয়ে হাঁটতে শুরু করে। পথে পথে সে ফল পাকিয়ে খাওয়ার জন্য ম্যাজিক ব্যবহার করে, আর রাতে বসে নতুন নতুন স্পেল নিয়ে পরীক্ষা চালায়, কিভাবে দ্রুত দৌড়ানো যায়, কিভাবে খাবার খুঁজে পাওয়া যায়। পরদিন এক বিশাল মাকসা মনস্টার তার পেছনে পড়ে, কিন্তু নতুন স্পিড স্পেল দিয়ে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সে স্পেল চালু রেখেই দৌড়ে বাড়িতে ফিরে আসে, আর দরজার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এভাবেই বছর কেটে যায়। লয়েড তখন একজন টিনেজার হয়ে ওঠে। একদিন সে একটা ম্যাগাজিন পায়, যেটাতে কাছের শহর সম্পর্কে লেখা ছিল। তার বাইরে যাওয়ার আগ্রহ জাগে। এদিকে মার্লেন এর আচরণ তখন অনেক বদলে গিয়েছিল। সে আর লয়েডকে জোর করে ম্যাজিক প্র্যাকটিসে টানত না, বরং তার কাজের সময়ে হুটহাট নতুন ম্যাজিক্যাল থিওরি নিয়ে এসে লয়েডকে রাত জাগিয়ে রাখত। এই চাপ আর সহ্য করতে না পেরে লয়েড একদিন বাড়ি ছেড়ে শহরের দিকে রওনা দেয়। পরদিন সকালে মার্লেন তার ঘর খালি দেখে আর একটা ম্যাগাজিন পড়ে থাকতে দেখে বুঝে যায় লয়েড এখন রিবেলিয়াস ফেজ ঢুকে পড়েছে। শহরে এসে লয়েড আনন্দে ভেসে যায়। অল্প কিছু টাকা দিয়ে খাবার কিনে সে ভাবতে থাকে, টাকা আয় করব কিভাবে। ঠিক তখনই হাওয়ায় উড়ে তার মুখে এসে লাগে একটা অ্যাডভেঞ্চার পার্টির রিক্রুটমেন্ট নোটিস। সে তখনও জানত না কেউ একজন তাকে দূর থেকে লক্ষ্য করছে। সে ভাবল, চল দেখি অ্যাডভেঞ্চারার হওয়া যায় কিনা।
তার প্রথম মিশনে তাদের দলকে একটা সাইক্লপসের সাথে লড়তে হয়। লয়েড খুব এক্সাইটেড ছিল, এত শক্তিশালী মনস্টার সে আগে কখনো দেখেনি। যুদ্ধের সময় দলনেতা ওয়ান অসহায় হয়ে পড়ে আর হিলিং স্পেলের জন্য চিৎকার করে। লয়েড তখন পুরো পার্টির উপর একসাথে সাপোর্ট স্পেল দেয়, কিন্তু কেউ তা টেরই পায় না। তাদের আর্চার তখন সাইক্লপসের চোখে তীর মারে, ক্রিচারটা অন্ধ হয়ে যায়। সে তখন এদিক ওদিক ঘুষি মারতে থাকে। তখন তাদের ট্যাঙ্ক ওয়েন্নার সামনে এসে ব্লোটা ব্লক করে, তবে সে বুঝে যায় ঘুষিটা অত জোরালো ছিল না, কিছু যেন বাধা দিচ্ছিল। দলের ম্যাজিক ইউজার তখন সাইক্লপসকে বেঁধে ফেলে আর ওয়ান সুযোগ নিয়ে ফিনিশিং ব্লো দেয়। এইভাবে ওয়ান রাতারাতি হিরো হয়ে যায়, আর লয়েড মাত্র কয়েকটা কয়েন পায়, কারণ সে শুধু এক ট্র্যাক হোয়াইট মেজ। সে ভাবল হয়তো আমি এর বেশি কিছু পাওয়ার যোগ্য না। ওয়ান যখন পার্টি টেস্ট করতে চায়, লয়েড ফবেলি বলে সে ড্রিঙ্ক করে না। পার্টির মেয়েরা তার উপর বিরক্ত হয়, কিন্তু ওয়ান কিছু মনে করে না। তার চোখে হোয়াইট মেজ মানেই ইউজলেস, রোদের নিয়ম পূরণের জন্য রাখা হয়, কে আছে তা ব্যাপার না। তবে রেনা একটু একটু করে কিছু অদ্ভুত লক্ষ্য করছে, লয়েডের মধ্যে কিছু বিশেষ আছে বলে তার মনে হচ্ছিল। অন্যদিকে যে লোকটা লয়েডকে নজরে রেখেছিল সে এবার সামনে আসে। সে ছিল মারওয়ানের ইনফরম্যান্ট, যে নিয়মিত লয়েড সম্পর্কে রিপোর্ট দিত। মারওয়ান বলে সে চিন্তিত না যতক্ষণ লয়েড অহংকারী না হয়। ইনফরম্যান্ট জিজ্ঞেস করে সে কি আগের ঘটনা নিয়ে অনুতপ্ত। মারওয়ান ঠোঁট কামড়ে পুরনো স্মৃতি মনে করে, যেদিন সে হেও সেবেল আর তাদের পার্টির সাথে ডেমান ওয়ার্ডের বিরুদ্ধে লড়ছিল। ডেমান ওয়ার্ড পরাজয় নিশ্চিত জেনে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়, পুরো একটা শহর ধ্বংস হয়ে যায়। সেবেল তখন এনসেন্ট ম্যাজিক দিয়ে সব প্রাণ ফিরিয়ে দেয়, নিজের জীবন বিসর্জন দিয়ে। তার মৃত্যু মারওয়ানের হৃদয় ভেঙে দিয়েছিল। লয়েডকে দত্তক নেওয়া ছিল শোক কাটানোর একটা চেষ্টা, কিন্তু সে কখনো ভাবেনি লয়েডও সেবেল এর মতো আরেকজন চোজেন ওনে হতে পারে। তাই সে প্রতিজ্ঞা করে এবার সে আগের মতো ভুল করবে না আর যে কোনো মূল্যে লয়েডকে রক্ষা করবে। শহরে মেন হওয়াও ওয়ান একের পর এক শক্তিশালী মনস্টার মারছে আর হিরো বনে যাচ্ছে, সবই লয়েডের সাপোর্ট ম্যাজিকের কারণে, যেটা কেউ বুঝতেও পারছে না। রেনা ছিল একমাত্র যে কিছুটা টের পাচ্ছিল। এক রাতে সোল্জার্স আসে আর বলে একটা পেট্রোল পয়েন্টে ওয়ান সৈন্যদের মারছে, তাদের এলিমিনেট করতে হবে। ওয়ান ইজি ভিক্টরি ভেবে মিশনটা নিয়ে ফেলে। তারা যখন পৌঁছায়, লয়েড ম্যাজিক সেন্সিং করে জানতে পারে গওয়ান্সের উৎস একটা ঝর্ণার পেছনে। ভেতরে ঢুকে ওয়ান গওয়ান্সের সাথে লড়ে, কিন্তু এক সামনার লুকিয়ে থেকে আরও গওয়ান তৈরি করছিল। লয়েড খেয়াল করে সামনও একটা ম্যাজিক স্টোন দিয়ে স্পেল চালাচ্ছে। সে তখন আর্চারকে বাফ দেয় আর বলে ওকে লক্ষ্য করে তীর ছুঁড়ো। আর্চার তার নির্দেশ মেনে পিলারের চারপাশ ঘুরিয়ে সামনা এর বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে দেয়। লয়েড তখন পার্টির উইজার্ডকে বলে স্টাফটা টেলিপোর্ট করে দাও তার কাছে, আর সঙ্গে সঙ্গে সেটা সিল করে ফেলে। ওয়ান তখন বিরক্ত হয় কেন সে কমান্ড দিচ্ছে। সে গওয়ামের উপর ফোকাস করে লয়েড যখন বলছিল এখন গওয়াম বার্সার্ক হয়ে গেছে। ওয়ান কথা না শুনে চার্জ করে। লয়েড বাধ্য হয়ে স্পেশাল স্পেল দিয়ে তার কাছে যায় আর তাকে বাঁচায়। ওয়ান রেগে যায়, কিন্তু গওয়াম শাটডাউন হয়ে যায় আর সে শেষ আঘাত দিতে পারে। মিশন শেষ হতেই ওয়ান লয়েডকে পার্টি থেকে বাদ দিয়ে বলে তুই শুধু পিছনে দাঁড়িয়ে থাকিস, কোন কাজে লাগিস না। গ্যাসলাইট হওয়া লয়েড কিছু বলল না, সিদ্ধান্তটা মেনে নিল। সে আরেকটা পার্টিতে যোগ দিতে চাইল, কিন্তু কোথাও জায়গা পেল না, মন ভেঙে যায়। ঠিক তখনই এক গোলাপি চুলওয়ালা মেয়ে হন্তদন্ত হয়ে হোয়াইট মেজ খুঁজছিল। রিসেপশনিস্ট বলল তার শর্ত অনুযায়ী কাউকে পাওয়া কঠিন, কিন্তু অন্য অপশন না দেখে সে লয়েডের দিকে ইশারা করল। মেয়েটা জিজ্ঞেস করল তুমি কি আনএমপ্লয়েড হোয়াইট মেজ? কনফার্ম হতেই সে লয়েডকে জোর করে টেনে নিয়ে গেল।